আজকে বানাবো কুঁদরি। এই কুঁদরির কতগুলি নাম আছে। এর নাম হলো কুঁদরু বা মারাঠি ভাষায় বলে টেন্ডলি। আমি বোম্বাই থাকাকালীন এই টেন্ডলি বা কুঁদরি রেসিপিটি শিখে এসেছি। সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খেতে খুবই সুন্দর হয়, সেই জন্য আমি তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি। তার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কাটা প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ কালঞ্জি বা কালো জিরে। তারপর একটা পেঁয়াজকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে রং ধরছে। তারপর এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। এদিকে ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। আর তারপর আলুটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে কেটে রাখা কুঁদরিগুলো কিন্তু ঠিক এরকম রিং রিং করে কেটে নিতে হবে। আমরা বাঙালিরা আমাদের এখানে লম্বা লম্বা করে কাটা হয়, কিন্তু এই রকম রিং রিং করে কেটে নিলে এই রেসিপিতে খেতে ভালো হয়। তারপর 5-6টা আমি রসুন নিয়ে নিয়েছি হামালদিস্তায়, আর 3টা লঙ্কা নিয়ে নিয়েছি। এইটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, আর রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে কুঁদরিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কুঁদরি আলু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব এই উঠে রাখা মশলাটা। এটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না, একটু দানা দানা হবে। মিহি পেস্ট হইলে তো মিক্সিতে দিতাম, আর যেহেতু দানা দানা লাগবে সেই জন্য হামালদিস্তাতে ছিঁচে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও ছিঁচে নিতে পারো। দেখো ঠিক এই রকমটা হবে। আর এদিকে দেখো কুঁদরি আলু কিন্তু বেশ ভাজা ভাজা করে নিয়েছি। কড়াইতে কিন্তু একটুও জল নাই। এই সময় দিয়ে দিতে হবে এই লঙ্কা আর রসুনের পরিমাণ এই যে এখানে আমি দেখিয়ে দিলাম 4-5টা, আর তার সাথে লঙ্কা কিন্তু 3টা। বা তোমরা যদি ঝালটা আরেকটু ভালোবাসো তাহলে আরও 2টো লঙ্কা দিয়ে দিতে পারো। তারপর একদম রসুনটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কুঁদরিটাকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এই যে দেখো ঠিক এই রকম হবে এর টেক্সচারটা। তারপর জল দিয়ে দিতে হবে। কুঁদরি তো খুবই নরম, তাই সামান্য একটু মানে 1 কাপের মতো জল দিয়ে দিতে হবে। তারপর এটাকে ঢেকে আর একটু রান্না করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুলতার হেসেল থেকে বলছি। আমার এই কুঁদরি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা কমেন্টে তোমাদের সুন্দর মতামত জানিয়ে যেও আমার এই কুঁদরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এটা একটি মারাঠিদের একটি রান্নার কৌশল। তাদের কাছ থেকে শিখে এসে এই রান্নাটি করেছি। এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। হ্যাঁ, এরপর ঠিক নামাবার আগের মুহূর্তে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবে, কারণ কুঁদরি একটু স্বাদে টক হয়, তার জন্য এই চিনিটা দিলে এটা একটু খেতে টেস্টি হবে। তারপর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে একদম ঝরঝরে করে নিতে হবে ভাজাটা। এই কুঁদরি আলুর ভাজাটা এই গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে, আর রুটির সাথে সে তো বলার কথা নয়। আমি একটা বাটিতে তুলে তোমাদের দেখিয়ে দিলাম।